কেন আওয়ামী লীগ কি তার জমিদারি নিয়েছিল, মুক্তিযুদ্ধের তালুকদারি নিয়েছিল? কেন এইভাবে? বরঞ্চ আওয়ামী লীগের যে পৈতৃক সম্পত্তি মুক্তিযুদ্ধ, এটা ডক্টর ইউনূস প্রমাণ করে দিয়েছেন। মুক্তিযুদ্ধ শব্দ উচ্চারণ করা যাবে না, স্বাধীনতা নিয়ে উচ্চারণ করা যাবে না, আমাদের গণমাধ্যমের সত্য কথা উচ্চারণ করা যাবে না, কিছুই করা যাবে না। তারা অ্যাকচুয়ালি একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চেয়েছিল। আওয়ামী লীগের সময় আপনি যদি বলেন, আমি বলবো 80% বা 70% সেলফ সেন্সরশিপের মধ্যে ছিল। আর ডক্টর ইউনূসের 18 মাস 100% সেলফ সেন্সরশিপের মধ্যে ছিল। বিষয়টা হচ্ছে যে তখন গণমাধ্যমে ন্যূনতম স্বাধীনতা ছিল না। ইউনূস সাহেব বলেছেন না, মন খুলে কথা বলুন। তার একজন প্রেস সেক্রেটারি ছিল, কি শফিক না কি নাম যেন, হ্যাঁ, তিনি বলেছেন না যে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সর্বোৎকৃষ্ট ভালো সময় পার করছে গণমাধ্যম, সর্বোৎকৃষ্ট স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম, বলেছে না? তার নমুনা এইগুলা। এবং গণমাধ্যমগুলো যেভাবে সেলফ সেন্সরশিপের মধ্যে চলে গিয়েছিল, আওয়ামী লীগের সময় সেলফ সেন্সরশিপের মধ্যে ছিল, কিছু ছিল, কিছু হয়তো সত্য কথা বলা গেছে আওয়ামী লীগের সময়। এখন যেমন আপনি এই মুহূর্তে ওইভাবে আওয়ামীপন্থী কোনো সাংবাদিককে হয়তো ডাকছেন না, তারপরও আগের চেয়ে কিছুটা হলেও লিবারেল পরিবেশটা এসেছে। হ্যাঁ, তখন তো যারা আওয়ামী লীগ করেছে তাদেরকে ডাকাই হতো না। আপনি মনে করুন এর আগে, মানে এই গ্রেফতারের ঘটনাগুলো কি কিছুটা এরকম ছিল, আওয়ামী পন্থী হওয়ার কারণে তাদেরকে আমি বোধহয় আপনাকে বোঝাতে পারছি না, অথবা আপনি বুঝতে পারছেন, যে কোনো একটা, হয়তো আমি বোঝাতে পারছি না। বিষয়টা হচ্ছে যে তখন গণমাধ্যমে ন্যূনতম স্বাধীনতা ছিল না, এবং গণমাধ্যম অটোমেটিক্যালি সেলফ সেন্সরশিপের মধ্যে চলে গিয়েছিল 100%। আওয়ামী লীগের সময় আপনি যদি বলেন, আমি বলবো 80% বা 70% সেলফ সেন্সরশিপের মধ্যে ছিল। আর ডক্টর ইউনূসের 18 মাস 100% সেলফ সেন্সরশিপের মধ্যে ছিল। সোশ্যাল মিডিয়ায় কিছু সমালোচনা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে আমিও কথা বলতাম, সেখান থেকে হয়তো টার্গেটেড হলাম। বিষয়টা হচ্ছে যে আপনি তো মুক্তিযুদ্ধ শব্দটা উচ্চারণ করতে পারতেন না, আপনি বঙ্গবন্ধু শব্দটা উচ্চারণ করতে পারতেন না। আজকে যে দল বিএনপি, তারা তো দাবি করে স্বাধীনতার ঘোষকের দল। হ্যাঁ, বিএনপি মুক্তিযুদ্ধ শব্দটা উচ্চারণ করতে পেরেছে কিনা বলুন তো, জিজ্ঞাসা করুন তো বিএনপি কোনো শীর্ষ নেতাকে ডেকে নিয়ে এসে। তারাও পারেনি, তারা কৌশল অবলম্বন করেছে। তারপর মুক্তিযুদ্ধ শব্দ উচ্চারণ করলেই মনে হচ্ছিল যে ফ্যাসিবাদের দোসর। কেন আওয়ামী লীগ কি তার জমিদারি নিয়েছিল, মুক্তিযুদ্ধের তালুকদারি নিয়েছিল? কেন এইভাবে? বরঞ্চ আওয়ামী লীগের যে পৈতৃক সম্পত্তি মুক্তিযুদ্ধ, এটা ডক্টর ইউনূস প্রমাণ করে দিয়েছেন। মুক্তিযুদ্ধ শব্দ উচ্চারণ করা যাবে না, স্বাধীনতা নিয়ে উচ্চারণ করা যাবে না, আমাদের গণমাধ্যমের সত্য কথা উচ্চারণ করা যাবে না, কিছুই করা যাবে না। তারা অ্যাকচুয়ালি একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চেয়েছিল। এবং এর পেছনের কারণগুলো তো জানেন, যে ডিপ স্টেটে খেলা ছিল ওর পিছনে। শেখ হাসিনা সরকারের মানে পরিবর্তনটা অবশ্যই প্রয়োজন ছিল, কিন্তু যে অবস্থায় যেভাবে হয়েছে পিছনে নীল নকশা করে টরে, এগুলো নিশ্চয়ই প্রয়োজন ছিল না। যাই হোক, আমরা গণমাধ্যম নিয়ে কথা বলছি। আপনি এই যে মত দ্বিমতের স্বাধীনতা, আপনার ট্যাগলাইন এই প্রোগ্রামের, এখনো কি আছে মত দ্বিমতের স্বাধীনতা? আমি বলবো 100% নেই। কথা বলতে গেলে অনেকে এখনো পর্যন্ত একটা মনস্তাত্ত্বিক চাপ ফিল করেন। তো আর ডক্টর ইউনূসের সময় সোশ্যাল মিডিয়াতে হাতে গোনা 4-5 জন মানুষ কথা বলতে পেরেছে, এবং যারা কথা বলতে পেরেছে ওই 4-5 জনের মধ্যে 2 জন আমরা কারাগারে গেছি, এবং এই 2 জনের বিরুদ্ধেই সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছিল। অতএব ভয়ের একটা পরিবেশ তৈরি করা দরকার ছিল, যাতে মানুষ টু শব্দের উচ্চারণ করতে না পারে। ওই প্রসঙ্গে আমরা আসছি কিছুক্ষণের মধ্যে। মঞ্জুরুল আলম পান্না, আবারও আসবো আপনার কাছে।